কালকে সারা রাত আমরা এখানে অবস্থান করেছি, এখানে আমরা কর্মসূচি পালন করেছি, আমরা আমাদের দাবি দেওয়া উত্থাপন করেছি এবং আজকে আমরা ব্লকেট দিবস পালন করছি। যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকেট ব্যারিকেড চলবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এটি বাংলাদেশের মধ্যে ফ্যাসিজম কায়েম করেছিল, যেটা শেখ মুজিবও পুরোপুরি হয়তো বা পারে নাই বলা যেতে পারে। সে গণতন্ত্র হত্যা করেছিল, প্রহসনের রাজনীতি চালিয়ে যাচ্ছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ কখনোই কথা বলতে পারে নাই শান্তিতে তার শাসনামলে। সে মানুষকে কষ্ট দিয়েছিল এবং মানুষের জীবনটাকে বিপন্ন করে ফেলেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যার দরুন জুলাই বিপ্লব আপনারা দেখলেন। এবং আমরা চাচ্ছি এই সংগঠনকে পুরোপুরি নিষিদ্ধ করে বাংলাদেশকে একটি স্বস্তির রাজনীতি উপহার দিতে। এটা আরো আগে নিষিদ্ধ হওয়ার কথা ছিল, এটা আরো 8 মাস আগে নিষিদ্ধ হওয়ার কথা ছিল। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এতগুলো অন্যায় হয়েছে, এতগুলো জুলুম হয়েছে, এতগুলো অপরাধ হয়েছে। আপনার এক হলো স্টুডেন্টের আন্দোলন, এদের 2000+ আমাদের ভাইয়েরা বোনেরা নিহত হয়েছে। তারপর আপনার 57 জন সেনা অফিসার নিহত হয়েছে। তারপর হেফাজতে ইসলামের অনেক আমাদের হুজুর ভাইয়েরা নিহত হয়েছে। এই বিচারটা তো আরো আগেই হওয়া উচিত ছিল, এই নিষেধটা আরো আগেই হওয়া উচিত ছিল। এখন এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে এখনো যুদ্ধ করে যেতে হবে, এটা কল্পনাও বিরল। বাস্তব তো সম্ভবই না, কল্পনাও করা সম্ভব না। এটা আরো আগেই উচিত ছিল আমাদের পক্ষ হয়ে। এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে, এখনো আমাদের যুদ্ধ করে যেতে হচ্ছে। আর কত? আমরা তো যুদ্ধ করতে করতে ক্লান্ত হচ্ছি না, কিন্তু আর কত? আমরা এখন আহত, বাট মৃত আহত। যারা মরে গেছে তারা তো বেঁচে গেছে, তারা শহীদ হয়েছে, বাট আমরা আহত শহীদ। আন্দোলনে আমাদের মূল কারণ ছিল আমরা জুলাই আগস্টে যে আমাদের উপর যে নির্মম গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, আমরা তাদের নিষিদ্ধ চাই। কারণ আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হতো, তাদের ক্ষমতার প্রহর থেকে 2009 সালে তারা পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে, 2013 সালে তারা ৭৭ হত্যাকাণ্ড চালিয়েছে, সর্বশেষ 2024 সালে তারা আসে আমাদের ছাত্র জনতার উপর, পুরো দেশের মানুষের উপর যেভাবে নির্মমতা দেখিয়েছে, এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। তাই আওয়ামী লীগকে আমরা চাই সন্ত্রাসী সংগঠন হিসেবে, জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হোক। আমাদের দাবি এটাই। লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা এটা আসলে নির্ভর করতেছে যে আমরা জুলাইয়ে আন্দোলন করেছিলাম, তখন আপনারা জানেন যে সেই সময়টাতে আওয়ামী লীগ কী পরিমাণ শক্তিশালী ছিল। একেবারে আমলা থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল। ওরা এক ইশারাতে পুরা দেশকে তন্ন তন্ন করে দিতে পারতো, এরকম একটা অবস্থা। তো সেই দলকে আমরা 1 মাসের একটা আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। সেই জায়গাতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবো না, এটা আসলে হাস্যকর বিষয়। আমরা মনে হয় যে এটাই সবচেয়ে সহজ বিষয়। এতদিন পর্যন্ত যেটা হয় নাই, আমরা আমাদের রক্তের বিনিময়ে যে উপদেষ্টাদের বসিয়েছিলাম, আমরা তাদের উপর আমাদের যে সফট কর্নার ছিল, যার কারণে আমরা একটু চুপ করেছিলাম, আমরা একটু স্থিমিত হয়েছিলাম যে আমরা তাদের উপর ভরসা ছিল তারা এই কাজটা করবে। কিন্তু তারা এখনো পর্যন্ত যেহেতু সেই কাজটা করে নাই, তাই আমাদের বাধ্য হয়ে আবার রাজপথে নামতে হয়েছে। এবং আমরা এতটুকু ইনশাল্লাহ নিশ্চিত যে আমরা এই দাবিটা আদায় করে ঘরে ফিরতে পারবো। আগামী 72 ঘন্টার ভিতরে সোমবারে সুপ্রিম কোর্ট খুলবে। সুপ্রিম কোর্টে মাননীয় চিফ জাস্টিস প্রধান বিচারপতি মহোদয় তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সাংবিধানিকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সুপ্রিম কোর্টের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা, সন্ত্রাসীর জননী, মাদার অফ মাফিয়া, কওমি খুনি তার দলকে নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি প্রেস কনফারেন্স করবে। তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এরপরে এই রাজপথ, এই শাহবাগ ব্লকেট কর্মসূচি এই আলেমন জনতা ইনশাল্লাহ ছাড়বে ইনশাল্লাহ। প্রথম বিষয়টা হচ্ছে যে তারা জুলাইকে ভুলে গেছে বা জুলাইকে তারা স্মরণ করছে না। ওই কারণে হয়তো এই কথাটা তারা স্মরণ করতে পারতেছে যে এই ধরনের একটা বিষয় যে ছাত্র জনতার উপর এই ধরনের আন্দোলন চাপাই দিছে বা ছাত্র জনতা নতুনভাবে উৎফুল্ল হচ্ছে জুলাই অভ্যুত্থানের 9 মাস পর। ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান 9 মাস পর পুনরায় রাজপথে নামা, এটা হচ্ছে ইন্টারিয়ামের ব্যর্থতা। ইন্টারিয়াম দায়িত্ব গ্রহণ করার পর যখন সর্বস্তরের জনগণ ইন্টারিয়ামের প্রতি একটা আস্থার জায়গা গঠন করেছিল, এই আস্থার জায়গা ছাত্র জনতার যে মূল 3টা বিষয়, এটা নিয়ে চাইলে ইন্টারিয়াম কাজ করতে পারত। ইন্টারিয়াম যদি কাজ করতো তাহলে এই বিষয়গুলো উপস্থাপন হইতো না। আওয়ামী লীগ যারা বলতেছে যে এটা সাজানো নাটক ছাড়া আর কিছুই না,
আসলে নাটক না। আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানে কি পরিমাণ মানুষ, সমস্ত ওলামা একরাম এবং সমস্ত রাজনৈতিক দল আজকে একত্রিত হয়েছে। এই রকমের একটা রাজনীতি, এরকম একটা অবস্থান করে দেখাক না, এটাই প্রমাণ করে। এটা প্রমাণ হয়েছে 5ই আগস্টে এবং এখনো প্রমাণ হয়েছে। এখানে সমস্ত ধরনের রাজনৈতিক দল সবাই এসেছে এইখানে এবং আজকেও প্রোগ্রাম আছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে আসবে, এই জন্য তারা জানিয়েছেন এবং তারা বানোয়াট এবং মিথ্যা ছড়াচ্ছে এবং এটা আগে থাকতেই জানে, গুজব বলে চালিয়ে দিচ্ছে এবং হত্যা ধর্ষণ করে গুজব বলে চালিয়ে দিচ্ছে। এটা তাদের একটা বৈশ্বিক চরিত্র। এবং যারা বলতেছে আওয়ামী লীগ শক্তিশালী, তাহলে পালালো কেন? তাদের পক্ষে তো পুলিশ ছিল, বিজেপি ছিল, আর্মি ছিল, আর্মিও তো তারা নামিয়েছে। এরপরে লাঠিয়াল বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে নামেছে। তারা পালালো কেন? তাহলে তারা কিসের শক্তিশালী? তারা আসুক না, এখানে আসুক না, আমাদের সাথে লড়ুক না। আমরা এতটাই বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের এই শাপলা এইখানেই গণকবর হবে। আওয়ামী লীগের রাজনীতির এই শাহবাগেই কবর রচনা হবে। এরপরেই আমরা ঘরে ফিরে যাব।